কিছু হয় তাহলে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে সময় সরকার ঘোষণা করেছে সেই সময় অনুষ্ঠিত হবে না। ইন্টারিমকে নির্বাচন দেওয়ার আগে দেশের মানুষকে সংসদ সদস্য প্রার্থী যারা আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ইন্টারিম যদি নিরাপত্তা না দিতে পারে, নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরও যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে দেশে 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচনের কথা বলা হয়েছে সেই নির্বাচন হবে না। আপনি বলছিলেন যে 24-এর অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না করে নির্বাচন, এখন 2 বছর তো পার হয়ে গেছে, এখনো যদি অস্ত্র আর্মসগুলো যদি উদ্ধার করতে না পারে, কিন্তু নির্বাচন তো বিলম্ব হয়ে গেছে, সব পলিটিক্যাল পার্টি করতেছে, মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি। এখন আপনি কি এই যে অস্ত্র উদ্ধার করতে না পারে, এটা কি ইন্টারিম সরকারের ব্যর্থতা হিসেবে? এটা হাজারবার ব্যর্থতা, অবশ্যই অবশ্যই ব্যর্থ। আমি আপনাকে বলি, ইন্টারিম সরকার যেভাবে গঠন হয়েছিল বিগত সময়ে বাংলাদেশের ইতিহাসে কোন সরকার সেই পরিমাণ সাপোর্ট পায়নি। সমস্ত জনগণ তাদের পাশে ছিল, তারপরও তারা কেন অস্ত্র উদ্ধার করতে পারে নাই? আপনারা দেখেছেন 5 তারিখের পর থেকে ঘন ঘন দেশের সহিংসতা হয়েছে, হামলা হয়েছে। ইন্টারিম কি একবার এটা রক্ষা করতে পেরেছে? ইন্টারিম কি কখনো জানমালের নিরাপত্তা দিতে পেরেছে? ইন্টারিম এখানে সম্পূর্ণ ব্যর্থ। ইন্টারিমকে আগে অবশ্যই অস্ত্র উদ্ধার করতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না হয়, আজকে হাদিবেগে দিয়ে যে হামলা শুরু হয়েছে সে হামলা আগামীকাল এবং নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেকটা প্রার্থীর উপর হামলা হতে পারে। এই অস্ত্র, লুট হওয়া অস্ত্রগুলো সন্ত্রাসীদের হাতে আছে এবং আমরা জেনেছি বিভিন্নভাবে সারা দেশে ছাত্রলীগের পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তারা বিভিন্নভাবে তারা অস্ত্রের প্রশিক্ষণ নিয়েছে। তারা কি এগুলো দেশের মানুষের উপর চালাবে না? অবশ্যই সরকারকে অস্ত্র উদ্ধার করতে হবে এবং নির্দিষ্ট যে সময় আছে এই সময়ের মধ্যে সাঁড়াশি অভিযান দিয়ে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে তারা এই যে নির্বাচনের আগের যে সময় এই সময়ের মধ্যে কিন্তু তারা অস্ত্র চাইলে উদ্ধার করতে পারে।